হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগত। তো আজকে দেখে নেব এই মুহূর্তে আপনার কি জেনে নেওয়া উচিত। ওকে, সো বন্ধুরা, দেখুন এখানে আমি দুটি অপশন রেখেছি আপনাদের জন্যে। ফার্স্ট অপশন, দুটি চার্মস রেখেছি। ফার্স্ট অপশন দেখুন, এটা একটা বট পাতার মতো, আকৃতিটা অনেকটা বট পাতার মতো। এটি গ্রুপ 1। আর গ্রুপ 2-তে হেরিং বোন টাইপের একটা চার্মস। ওকে, মাছের যে কাটা হয়, মাছের যে স্কেলেটনটা হয়, সেটা গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1-এ একটা বট পাতা, গ্রুপ 2-তে একটা ফিশ স্কেলেটন, যেটাকে হেরিং বোনও বলা হয়। সো আপনারা চুজ করে নিন। আমি আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটা গ্রুপ 1 বট পাতা, গ্রুপ 2 ফিশ স্কেলিটন, একটা মাছের স্কেলিটন, হেরিং বোনও যেটাকে বলে। তো আপনারা চুজ করে নিন দুটি গ্রুপের মধ্যে। খুব একটা বড় রিডিং হবে না, আজকে শর্টের মধ্যেই করব। সো যেটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে সেটা আপনারা চুজ করে নিতে পারেন। আমি গ্রুপ 1 অর্থাৎ বট পাতাটিকে দিয়ে আমার রিডিং করা শুরু করব। যেটা আমি বলে দিই প্রত্যেকটা রিডিংয়ের আগে, যে এটা কিন্তু জেনারেল রিডিং, কালেকটিভ এনার্জিস থাকে। তো সমস্ত কিছু যেটা বলবো, যা যা আমার ডাউনলোড আসবে, যা যা আমি বলবো, সমস্ত যে হুবহু 100% আপনার সাথে মিলে যাবে সেটা দাবি আমি করছি না, কারণ কালেকটিভ রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়, এটা আপনার। তো যেইটুকু যেইটুকু মিলবে প্লিজ সেইটুকুই পিক আপ করবেন, বাকিগুলোকে টাটা বাই বাই বলে দেবেন, বাইপাস করে দেবেন। হতে পারে সেই মেসেজেসগুলো, সেই ইনফরমেশনগুলো আপনার জন্য নয়, অনেকেই দেখেন, হতে পারে সেগুলো তাদের জন্যে। অলরাইট। আর যেই কথাটা আমি বলি সবসময়, যে পার্সোনাল রিডিংয়ের জন্য কিন্তু বুকিং আমি সবসময় নিয়ে থাকি। আপনারা ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ফর পার্সোনাল রিডিং পারপাস। এইটুকুই বলার। ওকে, সো বন্ধুরা, আর বেশি কথা বাড়াবো না। আমি রিডিংটাও খুব একটা বড় রাখতে চাই না, শর্টই হবে, শর্ট সুইট সিম্পল। তো বন্ধুরা, যারা আপনারা গ্রুপ 1 অর্থাৎ এই বট পাতার মোটিভ বা এই বট পাতার চার্মসটি চুজ করেছেন, দেখে নেব এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের। গ্রুপ 1, যারা গ্রুপ 1 চুজ করেছেন, দেখে নিচ্ছি এই মুহূর্তে আপনাদের কী জেনে নেওয়া উচিত। ওকে, হাই প্রিস্টেস, 10 of swords, 8 of cups. Okay. And the tower. All right. গ্রুপ 1 যারা চুজ করেছেন, তারা আপনারা কিন্তু নিজেদের নিজেদের সোল জার্নিতে রয়েছেন এই মুহূর্তে। ওকে, আনডাউটেডলি। Knight of Wands, Ace of Wands, Knight of Swords, Queen of Swords. কিছু কিছু মানুষ ভীষণ ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড বিহেভ করছেন আপনার আশেপাশের মানুষদের সাথে, নিজের সাথে। 3 of Wands, বটম অফ দ্য ডেক, অ্যান্ড 6 of Cups। খুব সম্ভবত কোনো ভীষণ ভীষণ কাছের মানুষের থেকে পাওয়া আঘাত, ভীষণ ভীষণ কাছের মানুষের থেকে পাওয়া অবহেলা বা কাছের মানুষের থেকে পাওয়া আঘাতের কারণে
আজকাল আপনি নিজেই একটু রুড হয়ে যাচ্ছেন, ওকে। এর পিছনে কিন্তু একটা শক, একটা ডিস্ট্রাকশন আপনাদের মধ্যে কাজ করেছে। প্রচণ্ড ইনটিউটিভ হয়ে উঠেছেন আজকাল। ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণভাবে গ্রুপ ওয়ানের বেড়ে গেছে, এবং আপনারা যেটা ম্যানিফেস্ট করছেন সেইটা অবধি আপনারা পৌঁছতে পারবেন, অ্যাচিভ করতে পারবেন, বাট তার সাথে সাথে কিন্তু আপনাদের স্ট্রাগলও রয়েছে, এবং এটা পুরোপুরি আপনার সোল লেভেলের জার্নি এবং সোলো জার্নি। এটা আপনার সোল লেভেলের জার্নি, এবং জার্নিটা কিন্তু একা একা আপনাকেই করতে হবে, একেবারেই সোলো জার্নি। এখানে কেউ এমন আসবে না যে এসে আপনাকে হাত ধরে নিয়ে যাবে আপনার ডেস্টিনেশনে, কিন্তু আপনাকে নিজেকেই পৌঁছাতে হবে, ওকে। এখানে কিন্তু জার্নিটা যেটা ডিস্টরশন থেকে, যেটা বলে ডিস্টরশন থেকে এনলাইটমেন্টের দিকে যাওয়ার জার্নি। এখানে ডিস্টর্টেড ফেমিনিন থেকে এনলাইটেড ফেমিনিন, ডিস্টর্টেড ম্যাসকুলিন থেকে এনলাইটেড ম্যাসকুলিনের দিকে যাওয়ার জার্নি। এখানে কিন্তু ডিভাইন ম্যাসকুলিন, ডিভাইন ফেমিনিন হয়ে ওঠার জার্নিতে আপনারা রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু সেখানে পৌঁছননি, আপনারা জার্নিতে রয়েছেন। কিছু কিছু মানুষের ক্রাউন চাকরাস ওপেনিং করছে, ক্রাউন চাকরা ওপেনিং হচ্ছে, প্রচুর মেসেজেস ডাউনলোড করতে পারেন, কিছু কিছু মানুষ স্বপ্ন দেখতে পারেন। এবং এই যে জার্নিটা না, এটা হচ্ছে নিজেকে কমপ্লিট করার জার্নি। এখানে ডিভাইন ফেমিনিন ম্যাসকুলিনের মধ্যে যে মিলনটা, সেই মিলনটা পর্যন্ত পৌঁছাতে গেলে আগে ডিস্টর্টেড ফেমিনিন থেকে এনলাইটেড ফেমিনিনে আপনাকে পৌঁছাতে হবে, যেটাকে ডিভাইন ফেমিনিনও আমরা বলি। ডিস্টর্টেড ম্যাসকুলিন এনার্জি থেকে ডিভাইন ম্যাসকুলিন বা এনলাইটেড ম্যাসকুলিন এনার্জিতে কিন্তু আগে আপনাদেরকে পৌঁছাতে হবে। আপনারা সেই জার্নিতে রয়েছেন। এই মুহূর্তে প্রচুর মুড সুইং হতে পারে, প্রচুর মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার হয়তো যেইটা করার ইন্টেনশন নেই, যেটা বলার ইন্টেনশন নেই, বা যেইটা হয়তো আপনি মিন করেননি, সেই রকম কিছু অন্যান্য মানুষেরা ক্যাচ করতে পারে, মিসআন্ডারস্টুড হতে পারেন আপনি। দিজ আর দ্য পার্ট অফ দ্য জার্নি। প্রচুর পার্জিং, প্রচুর কান্নাকাটি, চোখের জল ফেলা, একা হয়ে যাওয়া, এবং ফাইনালি গিয়ে ভিক্টরি অ্যাচিভ করা। এখানের মানুষরা, আপনারা কিন্তু প্রচুর স্ট্রাগল, পেইনফুল সিচুয়েশন, দুঃখ, এইগুলো কিন্তু দেখছেন। এবং এই যে আপনাকে একা করে দেওয়া হচ্ছে, এইটা কিন্তু ডিভাইন ইন্টারভেনশন, এটা বলতে পারেন ঈশ্বরেরই ইচ্ছা। এখানে কিছু কিছু মানুষের সোল কিন্তু প্রচণ্ডভাবে হায়ার পারপাসের জন্যে কিন্তু তাদের জন্ম। হয়তো আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে, পছন্দের মানুষের সাথে মিলিত হবেন না, ঈশ্বর হয়তো তার সাথে, পরমাত্মার সাথে আপনার মিলন চাইছেন, এই জন্য এই ডিস্ট্রাকশনগুলো উনি হয়তো আপনার লাইফ থেকে সরিয়ে দেবেন। এবং এখানে একটা কমপ্লিশনের জার্নি, ওকে, যেটা বললাম ডিস্টর্টেড থেকে এনলাইটেড কমপ্লিশনের জার্নি রয়েছে। এই জার্নিটাকে অ্যাভয়েড করে আপনি কোথাও পৌঁছাতে পারবেন না। মানে আপনি যদি মনে করেন এর কোনো শর্টকাটস রয়েছে, এইটাকে আপনি অ্যাভয়েড করে আপনি বিয়ে করতে পারবেন, বা আপনি প্রেম করে সুখী হতে পারবেন, বা কোনো একটা আপনি কাউকে যদি ভালোবেসে থাকেন তার সাথে আপনার মিলন হবে, নো, দিস ইজ আনঅ্যাভয়েডেবল। এবং প্রচুর প্রচুর পরীক্ষা, প্রচুর প্রচুর পার্জিং, প্রচুর প্রচুর পরীক্ষা, এবং ফাইনালি ভিক্টরি। আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন, আপনি অ্যাকচুয়ালি কি চাইছেন, আপনার লাইফের পারপাস কি, এটা আপনি কিন্তু আবিষ্কার করতে পারছেন গ্রুপ ওয়ান।
এবং শুধু আপনার নিজেরটুকু না দেখে অনেক বৃহত্তর উদ্দেশ্য আপনি সাধিত করতে পারবেন। শুধু নিজের স্বার্থ চিন্তা না করে তার বাইরে বেরোতে পারবেন। বাট ইট ইজ আ কন্টিনিউয়াস প্র্যাকটিস। এখনও জার্নির বহু বাকি আছে। এখানে যারা গ্রুপ 1 দেখছেন মেবি তারা আইদার পুরোপুরি বিগিনার অর তারা স্টার্ট করেছেন ট্যারো কার্ড রিডিং আপনারা দেখেন, বাট এখনও জার্নি প্রচুর প্রচুর বাকি আছে। প্রচুর ইমোশনাল ম্যাচিউরিটি আসার দরকার রয়েছে এবং স্যাক্রিফাইসের মেন্টালিটি ডেভেলপ করবে আপনাদের মধ্যে। যেই সময়টা আপনার কিছু আর কোনো কিছু দিয়ে যায় আসবে না, অ্যাকচুয়ালি এটা আপনার ভেবে নেওয়া নয়, আমি অ্যাজিউম করে নিলাম যে আমার কিছু যায় আসে না, বাট মনে মনে আমি সেই টার্গেটটার পিছনেই দৌড়াচ্ছি, এইটা কোনো রকমের কথা নয়। আমার কথাটা শুনতে রুড লাগলেও সেটাই সত্যি। কোনো প্রি অ্যাজাম্পশন নয়, কোনো এজিউম করে নয়। যেই সময় আপনার আর ওই ম্যাটারটা নিয়ে, ওই পার্টিকুলার ম্যাটারটা নিয়ে, সেটা হতে পারে আপনি কোনো রকমের পার্টিকুলার একটা জব চাইছিলেন, সেটা হয়নি, কোনো ভালোবাসার মানুষকে চাইছিলেন, বিয়ে করতে চেয়েছিলেন, সেটা হয়নি, বা নিজের জীবনে কোথাও একটা পৌঁছতে চেয়েছিলেন, সেটা হয়নি। এই দুঃখগুলোকে যেদিন পার করতে পারবেন, এইগুলো দিয়ে আর আপনার কিছু যায় আসবে না যেদিন, সেই দিন কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজের মধ্যে নিজের কমপ্লিশনের জার্নিটা পুরো করছেন। এবং সেইটা হওয়ার পরই কিন্তু আপনার যে ডিভাইন ফেমিনিন বা আপনার যে ডিভাইন ম্যাসকুলিন, তিনি কিন্তু অ্যাট্রাক্টেড হন। অস্থির অস্থির করলে, অধৈর্য হলে কিন্তু এই মোমেন্টটা কিন্তু, যেই সময় আপনি প্রচণ্ড ইমোশনালি ভালনারেবল রয়েছেন, এই সময় সলিউশন আসবে না গ্রুপ 1। এবং এটা পরিষ্কার কথা। অনেকে অনেক রকমের ভালো ভালো মন জোগানো কথা বলতে পারে, বাট গ্রুপ 1 যারা চুজ করেছেন তাদের জন্য কিন্তু এটাই মেসেজ। বাট এটাও আমি তার সাথে বলে দিচ্ছি, ভিক্টরি ইজ ইয়ার্স। আপনি জিতবেন, আপনি যেটা পেতে চাইছেন পাবেন। বাট এই জার্নিটা লং, এটা 8 মাসেরও হতে পারে, 10 মাসেরও হতে পারে, 8 বছরেরও হতে পারে, 10 বছরেরও একটা লং টার্ম জার্নি হতে পারে। এবং তবে গিয়ে আপনি সেটাই অ্যাচিভ করতে পারছেন যেটা আপনি চান। গ্রুপ 1 আমি একটু গাইডেন্স দেখে নেব আপনাদের জন্যে। বেশি লং করব না আমি রিডিং, আমি আগেই বলেছি। সেলফ লাভ, এখানে ডিস্টর্টেড যে ম্যাসকুলিন বা ফেমিনিনের পর্যায়ে এখন আপনারা রয়েছেন, জার্নিটা সবে শুরু করেছেন আপনারা। সেলফ লাভের জার্নিটা কমপ্লিট করতে হবে, যেখানে আপনার আর অনুভূতি থাকবে না ওই ব্যাপারগুলো নিয়ে। বি অ্যাসার্টিভ, কোয়েশ্চেন করুন নিজেকে, কি চাইছেন, নিজে ভালো থাকতে চাইছেন নাকি নিজের পার্টিকুলার কোনো আইডিয়ার পিছনে, নিজে একটা ধারণা করে নিয়েছেন তার পিছনে দৌড়তে চাইছেন। উইদিন দ্য নেক্সট ফিউ উইকস, সামনের কিছু সপ্তাহের মধ্যে কিছু প্রশ্নের উত্তর পরিষ্কার হতে পারে। রিকনসিডার, আরেকবার ভেবে দেখতে বলা হচ্ছে গ্রুপ 1কে। দেখুন অ্যাবান্ডান্স, বটম অফ দ্য ডেক কিন্তু অ্যাবান্ডান্স এসছে। যেখানে পৌঁছাতে চাইছেন সেখানে পৌঁছাবেন, সেটা টাকা পয়সার দিক থেকে হোক, ক্যারিয়ারের দিক থেকে হোক, আর্থিকভাবে হোক, প্রেম ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে হোক, বিয়ের ক্ষেত্রে হোক, যেখানে পৌঁছতে চাইছেন পৌঁছতে পারবেন। বাট এইটা চিন্তা করে দেখুন যে এই মুহূর্তে আপনি কি করছেন নিজের সাথে। রিকনসিডার। কিছু কোয়েশ্চেন আর আনসার এখনও ক্লিয়ার হওয়া বাকি রয়েছে গ্রুপ 1, খুব শীঘ্রই সেগুলো ক্লিয়ার হবে। তার আগে কিন্তু আপনাকে এই যে ইমোশনালি ভালনারেবল, প্রচুর ডাউনলোডস হচ্ছে, আপনার ইনটিউশন কিন্তু আপনাকে জানান দিচ্ছে। বাট এখানে না একটা আপনি গ্রুপ 1-এর সিচুয়েশন কিছুটা এরম, আপনারা দেখেও দেখছেন না, বুঝেও বুঝছেন না, নিজে যেটা মনে করছেন সেইটা নিয়েই বসে রয়েছেন। মানে আমি সামনে সব দেখতে পাচ্ছি, বাট আমি চোখ বন্ধ করে ভাবছি যে আমি
সিচুয়েশানটা বোধহয় এরকম নয়, সিচুয়েশানটা কিছু অন্য রকম। আমি চোখ বন্ধ করে রেখেছি, অর্থাৎ কিন্তু যেটা ঘটছে সেটা কিন্তু আমার চোখের সামনেই ঘটছে, বাট আমি দেখবো না, আমি শুনবো না, আমি জানবো না বলে আমি চোখ বন্ধ করে রেখেছি। এটা কোনো সলিউশন নয়। অলরাইট, গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি রিডিং রেজোনেট করেছে, ভালো লেগেছে। আমি কিন্তু বলেছি ভিক্টরি কিন্তু আপনারা পাবেন, কিন্তু একটা লং টার্ম জার্নি আছে এবং এটা আপনার সোল লেভেলের জার্নি এবং সোলো ট্রিপ। আপনাকে নিজেই এই যাত্রাটা সম্পূর্ণ করতে হবে, এটা কেউ আপনার হাত ধরে এসে করাবে না। যেই মুহূর্তেই আমরা ভেবে নিই যে কেউ এসে আমাদের উদ্ধার করবে, কেউ এসে ভালোবাসবে, কেউ এসে আমাদের কমপ্লিট করবে, সেই মুহূর্তেই আমরা নিজেকে দুর্বল করি। যেই মুহূর্তে আমরা প্রত্যাশা রাখি অন্য কোনো মানুষ এসে আমাদের ফুলফিল করবে, সেই মুহূর্তে কিন্তু আমরা প্রচণ্ড উইক হয়ে যাই। এই ধারণাটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে যে আপনি নিজের একমাত্র রক্ষক, একমাত্র প্রোটেক্টর, একমাত্র সাপোর্টার, তারপর থেকে আপনার আসল জার্নিটা শুরু হয়। ওকে গ্রুপ 1। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি রিডিং ভালো লেগেছে, রেজোনেট করেছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন এবং হাইপ করে দেবেন বন্ধুরা। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। এনার্জিটাকে ক্লিনস করব। ওকে, না এই চান্সটা তো নয়, এটা গ্রুপ 1 হতে পারে। গ্রুপ 1 অনেকে যারা দেখেছেন, গ্রুপ 2 তারা দেখছেন। হেরিং বোন, ফিশের স্কেলেটন, এই চার্মসটি বা এই মোটিভটি যারা চুজ করেছেন গ্রুপ 2, দেখে নেব এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত। গ্রুপ 1-এ প্রচুর স্ট্রাগল ছিল, বাট ফাইনালি ছিল ভিক্টরি। দেখব গ্রুপ 1 আপনাদের এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত। গ্রুপ 1-এ কিন্তু কিছুটা ইমোশনাল কন্ট্রাডিকশনেরও এনার্জি ছিল। ওকে, হতে পারে যারা গ্রুপ 1 দেখেছেন গ্রুপ 2ও দেখছেন। গ্রুপ 2, ওকে 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 ওকে। ওকে, 7 নাম্বার 7-এর এনার্জি, অ্যাকনলেজমেন্ট। ওকে, 8 of Pentacles, 7 of Pentacles, 8 of Pentacles and King of Swords। বাবা, কুইন অফ সোর্স গ্রুপ 1-এ এসেছিল, গ্রুপ 2-তে এসে কিং অফ সোর্স। ওকে, কিছু কিছু মানুষ বিয়ের সিদ্ধান্ত নিতে দেরি করছেন, বা কাকে বিয়ে করবেন, হয়তো আপনাদের কাছে অনেক অপশন আছে, বাট কাকে বিয়ে করবেন বুঝে উঠতে পারছেন না। অলরাইট, ওকে, কিং অফ সোর্স অ্যান্ড দ্য এম্পায়ার, কুইন অফ সোর্স অ্যাগেইন। এখানে গ্রুপ 2 যারা দেখছেন, হতে পারে আপনার ডিভাইন কাউন্টার পার্ট আপনার আশেপাশেই রয়েছে, বাট আপনি তাকে চিনতে পারছেন না। বা হতে পারে এই মুহূর্তে আপনি আপনার ডিভাইন কাউন্টার পার্টের সাথেই সম্পর্কে রয়েছেন, বাট বুঝতে পারছেন না যে ইনি আপনার ডিভাইন কাউন্টার পার্ট। কোথাও না কোথাও একটা কনফিউশনের কিন্তু জায়গা রয়েছে, বাট চিন্তা নেই, গ্রুপ 2 আপনার যিনি ডিভাইন কাউন্টার পার্ট তার সাথেই ফাইনালি কিন্তু আপনার বিয়ে হবে। ওকে,
এখানে এই মানুষটি আপনার ছোটোবেলার বন্ধু হতে পারেন, পুরনো পরিচিত হতে পারেন, পূর্ব পরিচিত হতে পারেন। এই মানুষটি আপনার কলিগ হতে পারেন, ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ হতে পারেন। এই মানুষটির তরফ থেকেও কনফিউশনটা থাকতে পারে। আইদার যারা দেখছেন, কারণ এনার্জি মিরর করে সাধারণত একটা কাপলের মধ্যে, হতে পারে এই মানুষটি কনফিউজ, তিনি আপনাকে চিনতে পারছেন না যে আপনি ওনার ডিভাইন কাউন্টার পার্ট, বা হতে পারে আপনি কনফিউজড। বাট নট টু ওয়ারি, এই মিলনটা হবে, এটা হওয়ার জন্যেই। কিছু কিছু মানুষ কেরিয়ার নিয়ে ভীষণভাবে স্ট্রাগল করছেন এই মুহূর্তে। আপনারা যদি ফ্রেশার হয়ে থাকেন, হাল ছাড়বেন না বন্ধুরা, মাঝপথ থেকে কিছু ছেড়ে বেরিয়ে যাবেন না। কোনো সিনিয়রের থেকে আপনি সাপোর্ট পেতে পারেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে, ওকে। আর প্রেম ভালোবাসার ক্ষেত্রে এখানে আমি দেখতে পাচ্ছি কমিটমেন্ট আসছে, ম্যারেজ আসছে। আজ থেকে 4 থেকে 6 মাসের মধ্যে হতে পারে বন্ধুরা আপনাদের বিয়ে ঠিক হয়ে যেতে পারে, এবং আপনার ভালোবাসার মানুষের সাথে। ভীষণ গুড ভাইবস রয়েছে গ্রুপ 2 এর ক্ষেত্রে, বাট তার সাথে সাথেই কিন্তু একটু ছোটোখাটো খিটিমিটি অশান্তি, কারণ এখানে গ্রুপ 2-তে কিন্তু মেসকুলিন ফেমিনিন দুটো এনার্জি, ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, ভীষণ লজিক্যাল। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ টাইপের। তো একসাথে থাকতে গিয়ে, একসাথে প্রেম করতে গিয়ে কিন্তু প্রচুর ইগো ক্ল্যাশেস হওয়ারও সম্ভাবনা রয়েছে। বাট দেয়ার ইজ লাভ, ভালোবাসাও প্রচুর রয়েছে। ইনিশিয়াল কনফিউশন কাটিয়ে উঠে উনি কিন্তু আপনাকে চিনতে পারবেন। এখানে একটা খুব ক্লিশে কথা, যেটা মানে শুনতে ভীষণ হাস্যকর মনেও হতে পারে কিছু কিছু মানুষের, ভালোবাসায় বিশ্বাসটা রাখবেন। ভালোবাসায় বিশ্বাস রাখবেন। এখানে মিলন অবশ্যম্ভাবী। ইনিশিয়ালি কিছু স্ট্রাগল থাকতে পারে, বাট মিলন হবে। কিছু কিছু মানুষ পাহাড়ি অঞ্চলে ট্রাভেল করতে যেতে পারেন, কোথাও ক্যাম্পিং করতে পারেন। হতে পারে পুজোর সময় বা পুজোর পরে আপনাদের কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান রয়েছে, সিসাইডে যেতে পারেন বেড়াতে। কিছু কিছু মানুষ পারিবারিক কোনো রকমের বৈবাহিক অনুষ্ঠানে আপনার ডিভাইন কাউন্টার পার্টকে পেতে পারেন, যারা এখনও পর্যন্ত তার সাথে যাদের দেখা হয়নি, কমপ্লিটলি যারা সিঙ্গেল রয়েছেন। এবং আগামী 4 থেকে 6 মাসের মধ্যে এখানে কিন্তু একটা বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু মানুষ গ্রুপ 2 আছেন এমন, বেস্ট ফ্রেন্ডের সাথে যাদের একটু ঝগড়াঝাটি বা মন কষাকষি বা মতের অমিল হয়ে থাকতে পারে রিসেন্টলি, বাট নট টু ওয়ারি, এটা ঠিক হয়ে যাবে। এটা নিয়ে চিন্তা ভাবনা করার অত কোনো দরকার নেই। রিসেন্টলি যদি কোনো ক্যাফেতে গিয়ে থাকেন আপনারা, এখানে না মানে এখানে গ্রুপ 2 এর না কোনো সিক্রেট লাভার থাকতে পারে, সিক্রেট রোমিও, সিক্রেট জুলিয়েট আপনাকে খুব অ্যাডমায়ার করে, আপনাকে ভালোবাসে, বাট আপনি হয়তো তার সম্পর্কে জানেন না, বা হয়তো উপর দিয়ে জানেন যে আপনাকে অ্যাডমায়ার করে, বাট অ্যাকচুয়ালি যে হি অর শি ইজ ইন লাভ উইথ ইউ সেটা হয়তো আপনারা জানেন না এখনও। এখানে না সময়ের সাথে সাথে আপনারা এই মানুষটির সম্পর্কে প্রচুর ব্যাপার ডিসকভার করতে করতে এগোবেন। কিছু কিছু মানুষ গ্রুপ 2 আপনাদের বাড়িতে পোষ্য থাকতে পারে আপনাদের, এবং এখানে সন্তান লাভ করার একটা এনার্জি রয়েছে। গ্রুপ 2 যারা দেখছেন, কিছু মানুষ লিটারালি প্রেগনেন্ট হতে পারেন।
কনফিউশন কাটবে, কনফিউশন কাটবে, কিন্তু একই সাথে কিন্তু গ্রুপ 2 এর পেশেন্সের পরীক্ষা। গ্রুপ 2 এর এনার্জি গ্রুপ 1 থেকে অনেক বেশি সরল, ভালো এনার্জি। গ্রুপ 1 এখন কিছুটা ইমোশনাল স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং আমি আমার আঙুলটা চুলকাচ্ছি, হতে পারে গ্রুপ 1-এর কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন কোনো রকমের থাকতে পারে। এটা আমি জানি না কেন গ্রুপ 2-তে আমি বলছি, গ্রুপ 2 এর জন্য না, আমার এই মেসেজটা মনে হচ্ছে গ্রুপ 1-এর জন্যই। আমি জানি না কেন হঠাৎ করে আমার ডাউনলোড এটা হচ্ছে। গ্রুপ 1-এর যদি কোনো রকমের অ্যালার্জি, অ্যাজম্যাটিক কোনো প্রবলেম থাকে, অ্যালার্জিটিক কোনো রিয়াকশান হয় কোনো পার্টিকুলার ফুড থেকে বা কোনো ক্লোদিং থেকে বা কোনো সাবান থেকে, কিছু থেকে, প্লিজ কনসাল্ট আ ডক্টর। এটা গ্রুপ 1-এর জন্যে। গ্রুপ 2 এর এনার্জি কিন্তু গ্রুপ 1-এর তুলনায় অনেক বেশি সুদিং এবং অনেকটা ম্যাচিওর্ড। যেই স্ট্রাগলটা মধ্যে দিয়ে গ্রুপ 1 এই মুহূর্তে যাচ্ছেন, গ্রুপ 2 কিন্তু সেটা পার করে এসে এবার একটা স্টেবল জায়গায় এসছেন। গ্রুপ 1-এর পরবর্তী এনার্জিটাই হলো গ্রুপ 2। এবার আপনি আপনার মানুষটির সাথে মিলিত হতে পারবেন। ইমোশনালি অনেক বেশি স্টেবল গ্রুপ 2, যদিও কিছু কনফিউশন রয়েছে, বাট আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি নিজেদের প্রশ্নের উত্তর পাবেন। গ্রুপ 2 আমি গাইডেন্স দেখবো, এঞ্জেলিক গাইডেন্স কী রয়েছে গ্রুপ 2 এর জন্যে। গ্রুপ 2-র কিছু কিছু মানুষ একটু ওভার থিঙ্ক করার টেন্ডেন্সি থাকতে পারে, একটু বেশি ভাবছেন ইদানিং, ডোন্ট ওয়ারি। এবং এম্পায়ারের এনার্জি এসছে। এম্পায়ার কিন্তু নিজেই নিজের মধ্যে সম্পূর্ণ। এম্পায়ার, এমপ্রেস এনার্জি নিজেদের মধ্যে সম্পূর্ণ। এই জন্যই আমি বলছিলাম যে গ্রুপ 1 যেই স্ট্রাগলটার মধ্যে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ ডিস্টরশন থেকে এনলাইটমেন্টে যাওয়ার যে দিকটা, গ্রুপ 2 কিন্তু অলরেডি এনলাইটেড। হেল্পফুল পিপল, রাইট। গ্রুপ 2 না, আপনি ওই স্ট্রাগলটা কমপ্লিট করে ফেলেছেন, তো সেলফ কমপ্লিশনের জার্নিটা কমপ্লিট করে ফেলেছেন। এবার আপনি হেল্পফুল পিপলদেরই পাবেন অ্যারাউন্ড উইদিন দ্য নেক্সট ফিউ মান্থস। ওকে, সামনের কয়েক মাসের মধ্যে, আমি বলেছি 4 থেকে 6 মাসের মধ্যে বিয়ে হতে পারে, কেরিয়ারে একটা হাইপ পেতে পারেন, নিজের ইচ্ছে মতো কেরিয়ার, যেটা আপনি হয়তো চাইছিলেন, বহুদিন ধরে স্ট্রাগল করছিলেন, সেটা অ্যাচিভ করতে পারেন গ্রুপ 2। ওকে, অলরাইট। আনলাইকলি, ওকে। দেখুন, আনলাইকলি কথাটার অর্থ কিন্তু হয় অসম্ভব এবং ওয়েট। এখানে আপনাকে ওয়েট করতে বলছে বটম অফ দ্য ডেকে। আমি বলবো যে এই আনলাইকলিটা হতে পারে যে কোনো অসম্ভব কিছুর পিছনে যদি আপনি চেস করছেন এই মুহূর্তে, এবং যদি মনে করছেন যে এটা এক্ষুনি সলিউশন আপনি পেয়ে যাবেন, ইউ আর আস্ক টু ওয়েট। অপেক্ষা করতে আপনাকে বলা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু সলিউশন নেই। এই মুহূর্তে, এই সময়, মানে ঠিক এই মুহূর্তে এটার কোনো সমাধান আপনি পাবেন না। ইউ হ্যাভ টু ওয়েট। আমি বলেছি 2 থেকে 4 মাসের স্প্যান। আপনি যদি কনফিউজ থেকে থাকেন রিলেশনশিপ নিয়ে, কারণ 7 অফ কাপসের এনার্জি, রিলেশনশিপ নিয়ে কনফিউশন থাকে, মাল্টিপল রিলেশনশিপে যদি থেকে থাকেন বা অনেক অপশন থেকে থাকে রোম্যান্টিক লাইফে, বা হয়তো অনেক সম্বন্ধ আসছে, বুঝতে পারছেন না কাকে চুজ করবেন, ইউ হ্যাভ টু ওয়েট। এক্ষুনি কিন্তু সলিউশন পাবেন না, বাট ইউ উইল ফাইন্ড হেল্পফুল পিপল হু উইল হেল্প ইউ। এবং সামনের কয়েক মাসের মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি রেজাল্টটা জেনে যাবেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। দেখে নিলাম এই মুহূর্তে কী জেনে নেওয়া উচিত আপনাদের। সো গ্রুপ 2 করতে করতে আমি কিছু কিছু গ্রুপ 1-এর কথাও বলেছি, এবং যেটা আমি বললাম শেষের দিকে, ওটা তো পুরো গ্রুপ 1-এর জন্যেই আমার এলো ব্যাপারটা। আমি জানি না কেন এরকম হলো, গ্রুপ 2 বলতে বলতে গ্রুপ 1-এর কিছু মেসেজ এসে গেল।
সো এনিওয়ে বন্ধুরা, আপনারা যদি দুটি গ্রুপ দেখে থাকেন, দুটি গ্রুপের মধ্যেই মেসেজেস থাকবে গ্রুপ 1-এর জন্যে। সো গ্রুপ 2, আশা করি আপনাদের ভালো লেগেছে, আমার রিডিং রেজোনেট করেছে। সো যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করে থাকে, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করবেন আপনারা, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হচ্ছে আবার তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।